আগস্ট মাসে জেলেনস্কি প্রথম ঘোষণা করেছিলেন ফ্লেমিঙ্গো তৈরি চালু আছে। এটি ইউক্রেনের নিজেদের তৈরি প্রথম দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করে ব্যাপক ঢাকঢোল পেটানো হয়েছিল। এটি ইউক্রেনীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের উদ্ভাবন বলে দাবি করা হয়। বলা হয় ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা নাকি ৩,০০০ কিলোমিটার। তবে কিছু সামরিক বিশ্লেষক টের পেয়েছেন এই বছরের শুরুতে আবুধাবিতে একটি অস্ত্র প্রদর্শনীতে ব্রিটিশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা সংস্থা মিলানিয়ন গ্রুপের তৈরি FP5 ব্যবস্থার সঙ্গে ক্ষেপণাস্ত্রটির মিল আছে। ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে জোর প্রোপাগান্ডা চালানোর কারণ হল তথ্যটি সঠিক হলে ইউক্রেন থেকে ছোড়া হলেও ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার রাজধানী মস্কোতে আঘাত হানতে পারবে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে কম গতিতে ছুটতে পারে এমন একটি ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছিল। অস্ত্রটি বিশ্লেষণ করে দেখা গেছে সোভিয়েত যুগের ইঞ্জিনের উপর ভিত্তি করে তা তৈরি করা হয়েছে। চীনে তৈরি অনেকগুলো যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্রটিতে পাওয়া গেছে। এই জোড়াতালি দেওয়া অস্ত্রকে ইউক্রেনের নিজস্ব উৎপাদন বলে চালানো হচ্ছে।